হ্যালো ফ্রেন্ডস, সুমিস ব্লগে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ, অনেক অনেক ভালোবাসা। আজকের যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই ব্লগটা আমার দুর্গাপুজোর নবমীর রাতের। এখন বাজে রাত ঠিক 12টা, আর আমরা এত রাতে ঠাকুর দেখতে বেরিয়েছি। এর আগের দিনের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কেন আমি এতগুলো দিন হয়ে গেছে ব্লগ শেয়ার করিনি তোমাদের মাঝে। তোমরা সবাই হয়তো ভাবছো আমার গলুর এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তারপরেও আমরা সবাই ঠাকুর দেখতে বেরিয়েছি। দুর্গাপূজার ষষ্ঠীর দিনে আমার গলুর সাথে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটে যায়। তো তারপর থেকে আমরা ঠাকুর দেখা তো থাক দূরে, ঘর থেকেও বেরোয়নি 2-3 দিনের জন্য। তো গলুর এত শরীরটা খারাপ ছিল, আর আমরা মন মানসিকতা আমাদের কারোরই ঠিকঠাক ছিল না যে আমরা ঘর থেকে বেরোই। তো গলুর পাপাকে তো অফিসে যেতেই হয়েছে, কেননা তখন ওদের বিবিডি অফার চলছিল। আর আমি গলুকে নিয়ে সারাদিন ঘরের কোনায় বসে কান্না করতাম। ছেলে যখন হাতের যন্ত্রণা ব্যথায় কান্নাকাটি করতো, খেতো না, ঘুমাতো না, তখন আমারও মনটা ভীষণ খারাপ লাগতো। তো ছেলে কোলে নিয়েই সারাদিন বসে থাকতাম, না সংসারের কাজ করতাম না কারোর সাথে কথা বলতাম। মনটা তখন ভীষণ খারাপ ছিল। গলুর পাপা যখন সারাদিন পর অফিস থেকে বাড়িতে ফিরতো, যখন এসে দেখতো ছেলে কান্না করছে, আমি মন খারাপ করে বসে আছি, আমি কান্না করছি, তখনও একবার ঠিক করেছিল আমাকে বাপের বাড়িতে দিয়ে আসবে, না হয় আমার দিদির বাড়িতে দিয়ে আসবে। গলু আর আমি ওখানে যদি কিছুদিন থাকি তাহলে হয়তো আমার মনটা ঠিক হয়ে যাবে। তো আমি ওকে বলেছিলাম যে না, আমরা যেখানে থাকবো 3 জন একসাথেই থাকবো, আমি কোথাও যাব না। আর গলু তোর পাপাকে ছেড়ে থাকতে পারে না, ওর পাপাকে না দেখতে পেলে ওর ভীষণ কষ্ট হয়, সারাদিন পাপা পাপা করতেই থাকে। তো গলুর পাপা বলল ঠিক আছে, তাহলে এখানেই থাকো, তবে এভাবে যদি মন খারাপ করে থাকো তো ছেলের শরীরটা তো খারাপ, তোমারও শরীর খারাপ হয়ে যাবে। তো চলো, আজকে নবমীর দিন, আজকে ঠাকুর দেখে আসবে। আর আজ নবমী, আজ পর্যন্ত না আমার গলু না আমি মায়ের মুখ দর্শন করিনি। তো এই ঠাকুর দেখতে বেরিয়েই প্রথম আমরা মায়ের মুখ দর্শন করলাম। তো বেরিয়ে দেখলাম যে বেশ ভালোই হয়েছে বেরিয়ে। ঘরের কোনায় বসে কষ্ট পাওয়ার থেকে একটু যদি বেরোই তো আমার আর গলুর দুজনারই ভালো লাগবে। আর গলু তো ঘরেও কাউকে পায় না, সারাক্ষণ আমার কাছেই থাকে, না কাউকে দেখতে পায় না কারোর কাছে যেতে পায়। ও ঠাকুর দেখতে এসে ও ভীষণ খুশি আর এত আনন্দ করছে বলার বাইরে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের অনেক ঠাকুর দেখা হয়ে গেছে। আর আমরা আজ ঠাকুর দেখতে এসেছিলাম নিউ ব্যারাকপুর। আর তোমরা সবাই জানো আমাদের বাড়িও নিউ ব্যারাকপুরে, তবে আমরা নিউ ব্যারাকপুর থাকি না। নিউ ব্যারাকপুরের দুর্গাপুজো নাম করা, ভীষণ সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আর ঠাকুরগুলো খুব সুন্দর হয়। তাই আমার বর বলল যে চলো আজ নিউ ব্যারাকপুরে ঠাকুর দেখে আসি। তো সেই মতো আমরা চলে এসেছিলাম নিউ ব্যারাকপুরে। আমার গলুকে দেখো, হা করে অবাক চোখে দেখে যাচ্ছে প্যান্ডেল। গেল বছর যখন ওকে নিয়ে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তখন ও খুব ছোট ছিল। তখন আমার গলু সবে মাত্র 10 মাস বয়স। তখন ও সেভাবে কিছুই বুঝতো না, কি ঠাকুর কি কিছুই বুঝতো না। তো এই বছর যে অতটা বোঝে সেটা না, তবে ঠাকুর দেখলে ঠাকুর প্রণাম করা, তারপর ঠাকুর দেখলেই ও বলবে আমি ওলু দেই ঠাকুরকে, ও ঠাকুর দেখলেই এরকম বলবে। প্রতিটা প্যান্ডেল এত সুন্দর হয়েছে, অসাধারণ এক কথায় বলতে গেলে। হাতের কাজগুলো দেখো, একবারে সূক্ষ্ম হাতের কাজ, খুব সুন্দর। গলু বুড়ো তো এত কখনো লোকজন দেখে না, এত জমজমাট হই হুল্লোড় কখনো দেখে না, সারাক্ষণ ঘরের মধ্যে থাকে। তো এখানে এসে অবাক হয়ে দেখছে, ও প্যান্ডেল দেখবে না লাইট দেখবে না ঠাকুর দেখবে, ওর চোখ ফিরছে না, ঘাড় উঁচু করে শুধু দেখেই যাচ্ছে। তো যাই হোক, এখন আমরা চললাম আবার নতুন ঠাকুরের খোঁজে। আবার কোথায় আছে ঠাকুর, চলে এসেছি। দেখো এই ঠাকুরটাও দেখো, খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা ঠাকুর আর প্রতিটা প্যান্ডেল এত সুন্দর হয়েছে না, বলার বাইরে। নতুন আর একটা প্যান্ডেলে আমরা চলে এসেছি ঠাকুর দেখতে।
তো এই দেখো এই প্যান্ডেলে এই ঠাকুরটা হয়েছে, তো ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছিল। তো ওই ঠাকুরটা দেখে আবার আমরা যখন যাচ্ছিলাম তখন রাস্তার পাশে দেখলাম এই ছোট্ট একটা প্যান্ডেল মতো। তো ঠাকুরটা এত ভালো লাগলো, ওর পাপা বললো ঠিক আছে নেমে তাহলে তুমি গোলুকে নিয়ে ঠাকুর দেখে আসো। তো গোলুর পাপা বাইকেই বসেছিল, আমি আর গোলু গিয়ে ঠাকুরটা দেখে এসেছিলাম। তো ওই ঠাকুরটা দেখে পরে আবার চলে এসেছিলাম এই প্যান্ডেলটা ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটাও দেখো অসাধারণ, এক কথায় বলতে গেলে ভীষণ সুন্দর হাতের কাজ। প্যান্ডেল দেখা কমপ্লিট, এবার চলে এসেছিলাম না মায়ের মুখ দর্শন করতে। কি অপরূপ দৃশ্য দেখো, খুব সুন্দর। ওই ঠাকুরটা দেখে চলে এসেছি আমরা আবার নতুন প্যান্ডেলে। তো তোমাদেরকে আমি সব প্যান্ডেল বা সব ক্লাবের নামগুলো বলতে পারবো না, কারণ আমি তো এখানে অতটা দিন ছিলাম না বিয়ের পর, আর এখানের আমি কিছুই সেভাবে চিনি না। তো আমার হাজব্যান্ড ও সবটাই চেনে বা জানে, তো ওর থেকে আমি কিছু সেইভাবে জিজ্ঞাসা করিনি। ঠাকুর দেখার দরকার হয়, আমি ঠাকুর দেখে চলে এসেছি। তো এই প্যান্ডেলেও মায়ের মুখটা দেখো অসাধারণ, দেখতে শুরু করলে যেন তাকিয়েই থাকি। আর প্যান্ডেলের যে কাজগুলো দেখো এত সুন্দর হয়েছে, ঝাড়টা তো বিশেষ করে খুব সুন্দর হয়েছে। আর প্যান্ডেলের গায়ে যে কাজগুলো করেছিল সেই কাজগুলো ভীষণ সুন্দর হয়েছে। এবার চলে এসেছি আমরা নতুন একটা প্যান্ডেলে মায়ের মুখ দর্শন করতে। তো এখানেও মায়ের মুখটা দেখো অসাধারণ, এত সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে মাকে। আর আমার গোলু বুড়ো শুধু টুকটুক টুকটুক করে ঘুরছে সব জায়গায়, আর আনন্দ করছে। ও এত আনন্দ করছে দেখে আমারও কষ্টগুলো আমি অনেকক্ষণের জন্য ভুলে গেছি। তো আমারও খুব ভালো লাগছিল যে না গোলু এত আনন্দ করছে। তো ওই প্যান্ডেলটাও দেখা কমপ্লিট, আমরা চলে এসেছিলাম নতুন আর একটা প্যান্ডেলে। তো এই প্যান্ডেলের ভেতরে দেখো কাজটা এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি সেভাবে ভালোভাবে তোমাদের মাঝে তুলে ধরতে পারিনি, তবে আমার সাধ্য অনুসারে আমি চেষ্টা করেছি তোমাদের মাঝে তুলে ধরার। জানি না আমি কতটা তোমাদের মাঝে তুলে ধরতে পেরেছি। প্যান্ডেলের কাজগুলো শুধু তোমরা দেখো, চোখ ধাঁধিয়ে যাবে। প্রতিটা প্যান্ডেল এত সুন্দর হয়েছে না, এই জন্যই নিউ ব্যারাকপুর দুর্গাপুজোর জন্য নাম করা। আমার গোলু দেখো কত খুশি, দেখেছো? এই যে গোলু বুড়ো হাঁটতে পারে না, নিজের শরীরটা খারাপ, তারপরে ও সিঁড়ি থেকে নিচে নামবে একা একা, পাপার কোলে উঠবে না, নিজে হাঁটবে, নিজে নিজে নামবে। চলে এসেছি আমরা নতুন আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও দেখো ভীষণ সুন্দর হয়েছে। তো এখন আমরা ভেতরে যাচ্ছি, ভেতরের কাজটাও তোমরা দেখতে পাবে কত সুন্দর হয়েছে। আর এই প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম মায়ের মুখটা, তারপর দেখো এটা ওপরের কাজ, খুব সুন্দর হয়েছে। আর এই কাজগুলো প্যান্ডেলের চারি সাইডে, ভীষণ সুন্দর হাতের কাজ দেখো। ওই প্যান্ডেলটা দেখা কমপ্লিট, মায়ের মুখ দর্শন করা কমপ্লিট, চলে এসেছি আমরা নতুন আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও দেখো খুব সুন্দর হয়েছে। তো এটা বাইরের সাইডটা, এখন আমরা আস্তে আস্তে যাব ভেতরের দিকটা। তো ভেতরের দিকটাও তোমাদেরকে দেখাবো, চলো। এই যেটা হচ্ছে ভেতরের দিকটা,
ভেতরের কাজগুলো দেখো, অসাধারণ হাতের কাজ, খুব সুন্দর কাজ হয়েছে। একটা না, প্রত্যেকটা প্যান্ডেল তোমরা দেখতে পেলে, প্রতিটা প্যান্ডেলের কাজ খুব সুন্দর হয়েছে। মায়ের মুখটা খুব সুন্দর, এত মিষ্টি মায়ের মুখটা, শুধু তাকিয়ে দেখতেই ইচ্ছে করছিল। যখন দেখছি আমার গরু ঠাকুর দেখতে এসে এত আনন্দ করছে, ও ভীষণ খুশি, তখন মনে হচ্ছে যে না, গরুর পাপার কথা শুনে ঠাকুর দেখতে এসে আমি একবারেই ভুল করিনি, বরঞ্চ ভালো করেছি। আরও নিউ ব্যারাকপুর ঠাকুর দেখার সাথে সাথে আমরা বারাসাতেরও কিছু ঠাকুর দেখেছি। যেহেতু নিউ ব্যারাকপুর থেকে যখন আমরা বামনগাছি আসব, ততক্ষণে বারাসাতেও কিছু ঠাকুর দেখা হয়ে যায়, তো সেই জন্য আমরা বারাসাতেও কিছু ঠাকুর দেখে এসেছি। আর এই যে গলুর জন্য নেওয়া হয়েছে গলুর বন্ধুকে, গলু তো নতুন বন্ধু পেয়ে ভীষণ খুশি। আর আমরা এখন রওনা দিয়েছি বাড়ির জন্য। তো যাওয়ার পথে এই প্যান্ডেলটা চোখে পড়লো, তো গলুর পাপা বলল চলো এই প্যান্ডেলটা দেখে আসি। তো বাইরেটা দেখে আমার অতটা ভালো লাগেনি, আমি বলছিলাম যে না, এখন অনেকটা রাত হয়ে গেছে, ভোর প্রায় হয়ে গেছে, তো এখন চলো বাড়ি চলে যাই, এখন আর ঠাকুর দেখবো না। তো এক কথায় ও জোর করেই আমাদের প্যান্ডেলটা দেখার জন্য নিয়ে এলো। তো যখন ঢুকলাম মনে হলো যে না, প্যান্ডেলটা যদি না দেখতাম তাহলে অনেক কিছুই মিস করে যেতাম। এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা, মহাভারতের ওপরে প্যান্ডেলটা করা হয়েছে, খুব সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছে ঠাকুমায়ের মূর্তিটা আর প্যান্ডেলের কাজ। মহাভারতের প্রতিটি দৃশ্য খুব সুন্দরভাবে প্যান্ডেলের গায়ে তুলে ধরা হয়েছে। তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো।